গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আছি দারুণ বিন্দাস ফাটাফাটি। তার কারণ আজকে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কেন হঠাৎ বললাম ফাটাফাটি বিন্দাস আছি। তো অনেক সকালবেলা আছে, ঘুম থেকে উঠে গেছি। বাইরের পরিবেশটা তো তোমাদের দেখিয়েই দিলাম, পুরো কুয়াশায় ভরা। তো সকালবেলা রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি, ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আজকে সকালবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি। দেখতেই তো পাচ্ছ আদিপুরো কত আনন্দ পাচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। এখন ঘড়িতে কটা বাজে জানো? প্রায় 5:45 কি 6টা এইরকম বাজে। তো আদি তো আনন্দে একদম আত্মহারা, আর মনও সকাল সকাল উঠে পড়েছে, রেডি হয়ে নিয়েছে। প্রসেনজিৎও রেডি হয়েছে। কোথায় যাচ্ছি বলো তো? ধৈর্য ধরো, বলছি বলছি, একটু ওয়েট করো, বলছি। তো সমস্ত কিছু সুন্দর করে গোছানো গাছানো কমপ্লিট। এবার আমরা রওনা দিন। অন্য সময় আদি ঘুম থেকে উঠতে চায় না, আজকে 7 সকালে ঘুম থেকে উঠে পড়েছে। মধু দিলাম, তাও কাশি হচ্ছে। গাড়ির সামনে চলে এসেছি, লাগেজপত্র সমস্ত কিছু গাড়িতে তোলাও হয়ে গেছে। আর বাইরে দেখো এখনও কুয়াশা। তো আদিকে একদম ঢাকা ঢুকি দিয়ে গাড়িতে উঠে পড়লাম, আদির যাতে কোনো দিক দিয়ে ঠান্ডা না লাগে। কারণ তোমরা তো জানো আদির একটুতেই ঠান্ডা লেগে যায়। আর আদির চোখে এখনও ঘুম আর মনে আনন্দ, দুটোই একসাথে। আর দেখো বাইরে কেমন কুয়াশা পড়েছে, একদম সাদা হয়ে রয়েছে, ঠিকঠাকভাবে বাইরে দেখাই যাচ্ছে না। তো চলো তোমাদেরকে আর কনফিউশনে রাখবো না, বলেই দিই কোথায় যাচ্ছি। যাচ্ছি আজকে দীঘায় বেড়াতে। হঠাৎ ঠিক হলো, হঠাৎ না, বেশ কিছুদিন ধরেই প্ল্যান করছিলাম দীঘায় যাব। তো প্ল্যান করাও সারা, বেরিয়েও পড়লাম দীঘায়। তো এই যে আমি পেছনে, আমি, মুন আর প্রসেনজিৎ, আদি, 4 জনা বসেছি। আর সামনে বসেছে দেওর। তো মুনের সঙ্গে তোমাদের তো আগেই পরিচয় করিয়ে দিয়েছিলাম, বিয়েতে তোমরা দেখেছিলে। এটা আমার একমাত্র যা। তো আজকে আমরা ফ্যামিলি ট্যুর যাচ্ছি, ফ্যামিলি সবাই মিলে ট্যুরে যাচ্ছি। ফ্যামিলি সবাই বলতে শ্বশুর শাশুড়ি না, মানে আমরা 2 যা আর দেওর, প্রসেনজিৎ, আদি, এই কয়েকজন মিলে। তো বেশ মজা হচ্ছে, সকালবেলাতে আনন্দ করে তো বেরিয়েছি ঠান্ডার মধ্যে। অন্য সময় তো ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না, কিন্তু এখন বেশ তাড়াতাড়ি আজকে ঘুম ভেঙে গেছে, কারণ যাওয়ার আনন্দে। তো এসে তো কোলাঘাটে দাঁড়ালাম। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা মতো বাজে। তো কোলাঘাটে এসে দাঁড়ালাম, কারণ কিছু তো খেতে হবে না, না খেলে তো হবে না, সেই জন্য দাঁড়িয়েছি। আর দাঁড়িয়ে একটুখানি তোমাদেরকে ভিডিও করে নিলাম। কোলাঘাটের একটা হোটেলে খাবো, টিফিন করব, তারপরে আবার রওনা দেবো দীঘাতে যাওয়ার জন্য। তো এই হোটেলটাতে খাবার দাবার খুব একটা যে ভালো ছিল বলবো না, ওই মোটামুটি চলার মতো। তো এদিকে দেখো আদি আর মুন একদম বিন্দাস আছে, খুব আনন্দ করছে। আর আদি তো আদির কাম্মাকে পেয়ে খুবই খুশি। কে মা বাবাকে একদম ভুলে গেছে, কাম্মাকে পেয়ে একদম আনন্দে আত্মহারা। আর আদি জানো তো বিয়ের আগে মুনকে মুন বলেই ডাকতো, আর বিয়ের পরে আদি ঠিক বুঝে গেছে মুন বলে ডাকা যাবে না, ওই জন্য কাম্মা বলে ডাকে। তো এই রেস্টুরেন্টটাতে খাবার যে খুব একটা খারাপ ছিল মোটামুটি। তো চলো তোমাদেরকে বলে দিই আজকে কি কি খাওয়া দাওয়া করলাম সকালবেলাতে। এই যে 4 জনা বলতে 4 জনা আর আদিকে দিয়ে 5 জনা। তো বসে পড়লাম খেতে। কি খাবো না খাবো এখন আমরা প্ল্যান করিনি যে কি খাবো, কি অর্ডার দেওয়া হবে। আর আদি দেখো কেমন ঠান্ডা, একদম জড়সড় হয়ে গেছে, একটু ভ্যাবাচাকাও খেয়ে আছে যে কি হচ্ছে না হচ্ছে, মজাও পাচ্ছে, খুব আনন্দই আছে। আর এই যে খাবার শেষে অর্ডার দেওয়া হলো আলুর পরোটা আর তার সাথে ঘুগনি। তো আলুর পরোটাটা ছিল মোটামুটি, খুব একটা খারাপ ছিল না, কিন্তু ঘুগনিটা দেখো একদম পাতলা জলের মতো, একদম টেস্ট ছিল না। লবণ ঝাল কিচ্ছু ছিল না, কিচ্ছু না, খেতে একদমই ভালো ছিল না, ওই পেট ভরার মতো ব্যাপার। আর রাস্তায় বেরোলে তো খাবার দাবার যে ঘরোয়া মানে ঘরের মতো হবে, এটা ভাবনা করাই ভুল, তাই না? তো ছিল মোটামুটি, খারাপ ছিল না, কিন্তু খুব দাম ছিল। তো দাম আন্দাজে জিনিস খুব একটা ভালো না। তো খাওয়া দাওয়া করে আবার বেরোবো। প্রসেনজিৎ তো বেশ জম্পিস করে খাওয়া দাওয়া করছে, অনেক দিন পর এরকম বেরোচ্ছি, বেশ ভালো লাগছে। আর তোমার তো দেখোই আমার তো সেরকম কোথাও যাওয়াই হয় না, এক শ্বশুর বাড়িতে আর এক বাবার বাড়িতে, তাছাড়া তো কোথাও যাওয়া হয় না। তো এই হুজুগটা তুলেছিল এই মুন বলেছিল যে চলো দিদি সবাই মিলে কোথাও ঘুরে আসি। তো মুনের জন্যই আরও যাওয়া। ও বেশ হুজুগটা তুলেছিল বলেই প্রসেনজিৎকে বের করতে পেরেছি বাড়ি থেকে, আর না হলে তো প্রসেনজিৎ একদমই কোথাও ঘুরতে যাওয়া এগুলোর একদমই পছন্দ না। ও হুজুগ তুলেছে আর ওর মুখের উপরে না বলতে পারেনি প্রসেনজিৎ। তো মুনের দৌলতেই ঘুরতে যাওয়াটা বেশ ভালোই লাগছে, অনেক দিন পর বেশ আনন্দ করে কোথাও যাচ্ছি। তো সকালবেলাতে একটু চা না খেলে একদমই হচ্ছিল না এই ঠান্ডার মধ্যে। তো আলুর পরোটা আর ঘুগনি খাওয়ার পরে একটু চা খেয়ে নিলাম, দিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। এবার আবার রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। তো গোটা রাস্তাতে তো আদি আর মুন একদম
অবস্থা খারাপ, শরীর খারাপ করছিল গাড়ির মধ্যে। আদি তো বমি টমি করেছে, এতটাই ওর অবস্থা খারাপ। আর আদি তো তোমরা জানো গাড়িতে উঠলেই বমি করে, ট্রেনে গেলে অসুবিধা হয় না, কিন্তু গাড়িতে প্রচণ্ড বমি করে। আমারও এরকম অসুবিধা হয় না, কিন্তু আদির তো খুব শরীর টরীর খারাপ করে। তো একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়ালাম। তো এরকম পেট্রোল পাম্পে দাঁড়ালাম কারণ দাদাটা তেল ভরবে গাড়িতে, সেই কারণে। আর রোদটা বেশ সুন্দর উঠেছিল, ভালো লাগছিল রোদটা, আর ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছিল। সত্যি কথা বলতে বন্ধুরা দারুণ মজা করেছি, খুব এনজয় করেছি। পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমরা কতটা এনজয় করেছি। তো দীঘা গিয়েছিলাম দুদিন আগে, দুদিন পরে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। আর দুদিন ধরে তোমাদেরকে ভিডিওটা দিতেও পারিনি, তার কারণ আমি তো এরকম বেড়াতে গেছিলাম, তোমাদের ভিডিও দেবো কী করে, সেই কারণে দিতেও পারিনি। বাড়ি এসে ধীরে সুস্থে রেস্ট নিয়ে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো এই যে বাইরের পরিবেশটা দেখো, একদম দীঘার আশেপাশে চলেও এসেছি। আর একদম একটু চারিদিকে মাঠ, তারপরে বাবলা গাছ, অনেক ধরনের গাছগাছালি আছে, পরিবেশটা একটু অন্যরকম, ভালো লাগছিল। আমি দীঘায় এই দিয়ে আমার 3বার আসা, তো তবুও ভালো লাগে। কিছু কিছু জায়গা থাকে না ভালো লাগার জায়গা, তো দীঘা বেশ ভালো লাগে। আর 3বারের আগে একবার এসেছিলাম বিয়ের পর এসেছিলাম, আর একবার এসেছিলাম আদি তখন 2 বছর কি 1.5 বছর বয়স, 2 বছর মতো, তখন এসেছিলাম। আর আদি এখন তো ভালোই বুঝতে শিখে গেছে, এখন আসলাম। তো এই যে হোটেলে আমরা চলে এসেছি, হোটেলের নাম কোরাল। মোটামুটি খারাপ ছিল না, যে যতটুকু আশা করেছিলাম, যেভাবে যে আশা করে হোটেলটা বুকিং করেছিলাম ততটা ভালো না, মোটামুটি ছিল। ওই চলে যাওয়ার জোগাড়, মানে এক কথায় ঠকে গেছি এইরকমই। অনলাইনে বুকিং করা হয়েছিল, তো এসে যদি দেখে শুনে নিতাম তাহলে একরকম ছিল। অনলাইনে বুকিং করা হয়েছে, একদমই ঠকে গেছি। তো কিছু করার নেই, 2 দিন থাকতে হবে। আর ম্যাক্সিমাম টাইমেই তো বাইরেই থাকবো, রাত্রেবেলা শুধু শোয়াটুকু আর দিনের বেলা এসে একটু ফ্রেশ হওয়া, এইটুকুই। তো তবুও একটু মানে যেরকম চেয়েছিলাম সেরকম হলে বেশি ভালো লাগতো। তো এদিকে হোটেলের পাশেই দেখলাম, মানে হোটেলের মধ্যেই দেখলাম একটা পার্ক মতো আছে, বেশ সুন্দর বাচ্চাদের খেলার জায়গা, খারাপ ছিল না, ভালোই ছিল। তো এখানে এসে একটুখানি ভিডিও করলাম। আর দেখো এইটাকে দেখে আমার এত ভালো লাগছিল, এই স্ট্যাচুটাকে দেখে মনকে বললাম কি মন একটু বসো, তোমার একটা ভিডিও করি। বেশ সুন্দর লাগছিল দেখে। তো আদি আর মন দেখো এখানে বসে এসে ভিডিও করছে। আমরা কিন্তু এখনও রুমে যাইনি, তো যাব একটু পরে, যাব চারিদিকে একটু ঘুরে টুরে নিই। আর সকালবেলা একটু ভারী টিফিন করেছিলাম, তো সেই কারণে খিদেটাও তেমন পাইনি। তো চলো তোমাদেরকে পুরো পার্কটা একটু ঘুরে দেখাই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের রুম, এখন আমি তোমাদের দেখাবো না, পরে তোমাদেরকে দেখাবো ফুল রুমটা। আর এই যে আদি এসেই টিভি চালিয়ে দিয়েছে, টিভিতে কার্টুন দেখছে, ছোটা ভীম দেখছে। আর এইখানে এই যে আদিবাবু দেখো, তো খুব জোর খিদে পেয়ে গেছে, 2:30 মতো বেজে গেছে। তো খাবার অর্ডার দেওয়া হয়েছে, দেখা যাক কখন দেয়। প্রসেনজিৎ গেছে স্নানে। আর আমার ঘরের জানালার পাশ দিয়ে বেশ সুন্দর একটা রোদ আসছে, বেশ ভালো লাগছে। ওই জন্য এত খিদে পেয়ে গেছে না। আর গোটা রাস্তাতে তো আদি বমি করতে করতে এসছে। আর আদি তো গাড়িতে উঠলেই বমি করে, এই একটা পাগল, মানে মাথা পাগলের জোগাড়। তো হঠাৎই তো প্ল্যান করলাম, চলে তো আসলাম। তো এখনও মানে সমুদ্রের ধারে যাইনি, যাব। আসো। তো এখনও সমুদ্রের ধারে যাইনি, তো যাব, খাওয়া দাওয়া সারি তারপরে যাব। আর এই দেখো আদিবাবুকে দেখো, দাঁড়াও, এই দেখো, দেখেছো? এই যে রাস্তার ধারে সব লোকজন যাচ্ছে, রাস্তার ধারে পুরো আমার ঘরটা, জানলাতে সব লোকজন দেখছে, জানলাতে লোকজন যাচ্ছে, সেগুলোই আদি দেখছে। বেশ মজাতেই আছে। আদি সব থেকে বেশি খুশি, আর আদি খুশি মানে আমরা খুশি। তা চলো দেখি আজকে কি আমাদের দেয়। অর্ডার দেওয়া হয়েছে খাবার, কি খাবার দেয় না দেয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন কি করছি না করছি, সকাল থেকে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আচ্ছা সারাদিন এখন থেকে আর কী কী করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিও সম্বন্ধে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করে দিও, আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দিও। চলো পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। লাঞ্চ দিয়ে গেছে, আদিকে খাওয়াচ্ছি বাসমতি রাইস, আর এটা হচ্ছে ভেজ ডাল। এর মধ্যে পনির টনির সমস্ত কিছু আছে। এই যে ভেজ ডাল, আর আদি হাতে দেখো বেগুনি। আর অর্ডার দিয়েছে কি বসে দিয়ে, এটা কড়াই পনির।
কড়াই পনিরটা আদি খাবে না, ঝাল টাল হতে পারে। ভেজ ডালের মধ্যে যেহেতু পনির আছে ওই কারণে আদিকে আর দেবো না। এই দেখো, এবার দেখি তো, এই দেখো। আর ওইখানে আমাদের সবার খাবার রেডি করা আছে। তো এইখানে আমাদের সবার খাবার রেডি করা আছে, যে যার মতো স্নান করে আসবে আর খেয়ে নেবে। আমি আদিকে খাইয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আদি আছে সারা রাস্তা বমি করেছে, তো খুব খিদেও পেয়ে গেছে। তো ও যতটুকু পারো ওকে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। তো আজকের মেনু এটাই, ভেজ ডাল, কড়াই পনির আর বেগুনি আর বাসমতি রাইস। এই আপাতত দুপুরে এটাই খাই, রাত্রে দেখা যাক কি খাওয়া যায়। মাছ মাংস কোনো কিছু আর খেলাম না, কারণ এক জায়গা থেকে এসছি, এতটা জার্নি করেছি, ইচ্ছাও হলো না মাছ মাংস কিছু খেতে। চলো খাওয়া দাওয়া সারি, তারপরে আবার কথা হচ্ছে। আর আমাদের খাবারগুলো দেখা অবশ্যই সাজানো আছে। চলো পরে আবার কথা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। লাঞ্চে কী কী ছিল তোমাদেরকে তো বলেইছিলাম। তো এখানে আমাদের খাবারটা সাজানো আছে, আদিকে খাইয়ে নিয়ে তারপরে আমরা 4 জন খেয়ে নেব, তারপরে বেরোবো ঘুরতে। আবারও রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করেই, এখন 4টে মতো বাজে। তো প্রসেনজিৎ বলছে তালসারিতে যেতে, মানে তালসারি নিয়ে যাবে। তো 4টে বেজে গেছে অলরেডি, আদৌ যাওয়া হবে কিনা বুঝতে পারছি না এখনও। আমরা এখনো বেরোইনি। তালসারি যাওয়া না হলে উদয়পুর থেকে ঘুরে আসবো। অবশ্যই আমরা 2বার দীঘায় এসেছি, তো দীঘার ম্যাক্সিমাম জায়গায় ঘোরা আছে, এবার দিয়ে 3বার হলো। তো তবু কিছু কিছু জায়গা কি বলো তো, বারবার আসলেও না ভালো লাগে, মন টানে বারবার আসতে। আর আদি তো মানে যেদিন থেকে বুঝতে শিখলো সেদিন থেকে তো ওই দীঘাতে, তো সেই যখন এসেছিল তখন খুব ছোটো ছিল, তারপরে যখন বুঝতে শিখলো এই প্রথম। তো আদিরও বেশ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, আদির টানে আরও বেশি করে আসা। তো চলো কোথায় কোথায় যাই সব কিছু তোমাদের সঙ্গে যে শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো ঘুরে আসি। আর এই দেখো আদিগুলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এসে আবার ঘুরে ফিরে সেই পার্কের সামনেই, কারণ আদির পার্কটা খুব পছন্দ হয়েছে। আর বিশেষ করে এই যে এখানে ট্যাচুটা বসে আছে, এটা দেখে আদির বেশি পছন্দ। এসে এখানে বসে গল্প করছে, ছবি তুলছে। তো এখন আমরা চলে এসেছি তালসারিতে। তালসারিতে আসার কথা ছিল, তো এখানে নাকি কাঁকড়ার পিছনে ছুটতে হয়। তো চলো দেখি কাঁকড়া আদৌ ধরতে পারি কি না। ধরতে পারলে তো খুবই ভালো, আর ধরতে না পারলে ব্যাড লাক। তো প্রসেনজিৎ আদি আগে আগে যাচ্ছে, আমরা পিছন পিছন। প্রসেনজিৎ আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর সূর্য কেবল ডুববে ডুববে, এরকম বেশ ভালো লাগছিলো দেখতে। জায়গাটা একদম নিরিবিলি, শান্ত, খারাপ না একদম। বেশ কেউ যদি শান্ত পরিবেশে এসে থাকতে চায়, ঘুরতে চায়, তাদের জন্য একদম পারফেক্ট। তো চলো একদম পুরো সামনাসামনি যাই, কাঁকড়ার পিছনে দেখি কতদূর দৌড়ানো করা যায়। তো এর আগে যে 2বার দীঘাতে এসেছিলাম তখন তালসারিতে আসিনি কোনো দিনও, এই প্রথম আসলাম। তো এখানে দেখো অনেক দোকানপাটও টুকিটাকি খারাপ বসেনি, খাবারের দোকান ছিল অনেক, মানে জিনিসপত্র এটা ওটা কেনার দোকানপাটপত্রও ছিল, খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আর তালসারিতে মানুষ বেশি ঘুরতে আসে তার কারণ ওই যে কাঁকড়া দেখার জন্য, কাঁকড়ার পিছনে, লাল কাঁকড়ার পিছনে ছুটবে বলে, এই কারণেই। বেশ একটু অন্যরকম পরিবেশ, খারাপ না। তো সিঁড়িতে নেমে যেতে হয়, একটু উঁচু, তারপরে সিঁড়িতে নেমে যেতে হয়। তো এইটা একটু মানে কঠিন বিষয় আছে, কারণ সিঁড়িটা একদম সরু, জানো তো, একজন আর বেশি দুজনে উঠতেই পারবে না, মানে একজনে নামলে আর একজনের ওঠাটা খুব টাফ। তো এই দেখো চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে না, কিন্তু সূর্যটা সবে ডুববে ডুববে এইরকম অবস্থা, এত সুন্দর লাগছে দেখে। এখনও কাঁকড়ার দেখা পাইনি, তো কাঁকড়াকে এখনও খুঁজছি কোথায় আছে। তো দেখা যাক আদৌ দেখা মেলে কি না। কাঁকড়া দেখা যদি আমি দেখতে পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যা যা করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর গলার অবস্থা দেখেছো আমার, গলার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে শরীরের উপরে কতটা পরিমাণে অত্যাচার হয়েছে দুদিনে তার প্রমাণ হচ্ছে আমার গলা। তো কী আর করব, আনন্দ করতে গেলে এটুকু তো কষ্ট করতেই হবে, তাই না বলো বন্ধুরা? তো জীবনে এই আনন্দটুকুই তো থাকবে, তাই না? সুখ দুঃখ মিলিয়ে জীবন। তো দুঃখ তো বেশি মানুষের জীবনে থাকে, সুখটা কম থাকে। তবু এই ক্ষণিকের জন্য যে সুখটা আসে এটুকু নিয়ে থাকলেই তো জীবনে ভালো সময়টা পার হয়ে যায়, তাই না বলো? তো যাই হোক, চলো দেখি কোথায় আছে কাঁকড়া, এখনও দেখা পাইনি, খুঁজছি। তার সাথে সাথে দেখো কতগুলো নৌকো একদম একদম ডাঙায় দাঁড় করানো আছে। এখনও পর্যন্ত সমুদ্রের ধারেও যেতে পারিনি, কারণ অনেকটা দূরে, অনেকটা হেঁটে তারপরে যেতে হয়। তো
অনেকেই দেখছি ভিড় করে করে খুঁজছে কাঁকড়া, আমরা এখনও পাইনি। আর প্রসেনজিতের বেশি আনন্দ ছিল, ওর বেশি মানে এই ব্যাপারটাতে ছিল যে কাঁকড়ার পিছনে ছুটবো। অনেক দিন ধরে বলছিল তো দীঘায় গেলে তালসারি দিতে যাবো, কাঁকড়ার পিছনে ছুটবো। তো এই যে সেই শেষে কাঁকড়া দেখা পেলাম, অনেকটা হেঁটে হেঁটে পেলাম। দেখো লাল লাল পুরো কাঁকড়া। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এদেরকে কিন্তু কাছে গিয়ে দেখা যাবে না। এই যে তোমাদেরকে আমি শেয়ার করছি, একদম জুম করে কিন্তু শেয়ার করছি। তার কারণ কাছে গেলেই ছোট্ট ছোট্ট গর্ত করা আছে, ওদেরই ঘর, ওর মধ্যে টুক করে ঢুকে যায়, জানো তো। আমাদের যে ড্রাইভার দাদা এসছে, সে দেখো কাঁকড়া ধরবে বলে বসে আছে, আর ওইখানে দেখো কত সারি সারি দিয়ে কাঁকড়া রয়েছে। একটু জুম করে তোমাদের দেখাই, দেখো। কিন্তু এমন কাঁকড়াগুলো চালাক, আমাদেরকে ঠিক বুঝে যাচ্ছে, এক পায়ে এগুলো এই কাঁকড়াগুলো সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। আর এই দাদাও বসে আছে যে কাঁকড়া ধরেই ছাড়বে। আর এইখানে দেখো আমার দেওরকে দেখো, আর আদিকে দেখো গর্তের মুখে বসে, ও আবার ও দেখো হাত ঝুঁকিয়ে দিয়েছে কাঁকড়া বের করবে বলে। আর এদিকে প্রসেনজিৎকে দেখো কখন বেরোবে সেই ভাগে ওয়েট করছে। একটা কাঁকড়া পেলে 100 টাকা। আর দেখো দেখো কত পরিমাণে লাল হয়ে রয়েছে চারদিকটা, আর আমরা যে একটু এগোলেই কাঁকড়াগুলো কেমন ঢুকে যাচ্ছে, তাই না মন? হ্যাঁ, একটু করে এগোলেই কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে। দাদা 100 টাকা নিবি? দাদা 100 টাকা নেবেই। এই দেখো এগোচ্ছি, আর কাঁকড়াগুলো দেখো পুরো করে ঢুকে যাবে। সত্যি বন্ধুরা, মানে দুর্ভাগ্য বলবো এটাই, যে কাঁকড়াগুলোকে একদম কাছে গিয়ে দেখতে পারলাম না, একদম দূর থেকে দেখতে পাচ্ছি চারদিকে লাল হয়ে রয়েছে। যখনই কাছে যাচ্ছি দেখো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে ওদেরকে ধরা একদমই সহজ বিষয় নয়। অনেকেই চেষ্টা করছে, অনেকেই যারা এসছে অনেকেই চেষ্টা করছে এদেরকে ধরার, কিন্তু কেউ পারেনি। কারণ খুব চালাক, প্রচণ্ড পরিমাণে চালাক। এই দেখো গর্তগুলো রয়েছে, এরা ঢুকে যাচ্ছে। আর আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি একদম জুম করে দেখাচ্ছি, আর দেখো পুরো জায়গা জুড়ে লাল হয়ে রয়েছে, কিন্তু কাছে গেলেই এরা একদম ঢুকে যাচ্ছে গর্তে। আর এই দেখো অনেকেই এসছে এরকম দেখতে, তারাও চেষ্টা করছে তার কাঁকড়াগুলো ধরার বা কাছে গিয়ে একটু দেখার, ভিডিও করার, কিন্তু কেউই পারছে না। আর এই দেখো তোমাদের দেখিয়ে দিই কাঁকড়ার সেই গর্তগুলো। আর এই দেখো মাটি খুঁড়ে খুঁড়ে ওরা ওঠে, আবার এরকম গর্তের মধ্যে যায়। তো দেখো গর্তগুলো দেখেছো একদম ভেতরে, এদেরকে দেখাই যাবে না। তো আমার দেওর, প্রসেনজিৎ, তারপরে যে একটা দাদা, যে আমাদের যার গাড়িতে আমরা এসেছি সেই দাদা, অনেকেই চেষ্টা করেছে এরকম গর্ত খুঁড়ে ওদেরকে বের করার, দেখার, কিন্তু সবাই ব্যর্থ, কেউ পারেনি। কারণ এত গভীরে ওরা চলে গেছে। মানে এইরকম চালাক, এত চালাক, মানে মানুষ কি চালাক, চরম চালাক, এত বুদ্ধি। মানে একটু আওয়াজ পেলেই, ধরো 2 হাত দূরে একটা কাঁকড়া আছে, তুমি শুধু পাশে গিয়ে দাঁড়ালে ঠিক বুঝে যাবে যে কেউ আসছে, সঙ্গে সঙ্গে গর্তে ঢুকে যাবে। আর গর্তের মুখেই ওরা থাকে, জানো তো। তো মন কটা ঝিনুক কুড়িয়েছিল, সেগুলোকে দেখালো তুলে। আর এই দেখো সূর্যটা ডুবছে, কি ভালো লাগছে না। কাঁকড়ার পিছনে প্রচুর ছুটেছি, একদম দম বন্ধ হয়ে গেছে, আর পারলাম না। মানে বৃথায় চেষ্টা, সেই মরিচিকা হয় না, সেই মরিচিকার মতো, বুঝলে তো। তো ও ছুটে আর লাভ নেই, ওরা ওদের মতো থাকুক, ওদেরকে আর ডিস্টার্ব করেও লাভ নেই। তো কিছু করার নেই, ওরা যেখানে থাকুক ভালো থাকুক। কিন্তু অনেক চেষ্টা করলাম, আদিও সবার সঙ্গে খুব এনজয় করলো, কাঁকড়া ধরার পিছনে আদিও ছুটলো যদি ধরা যায়। কিন্তু সত্যি কথা বন্ধুরা, কেউ পারেনি ধরা, সহজ বিষয় না, না একদমই না। তো এই তো ব্যাপার। তো চলো পুরো জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, সুন্দর। তো ভালো লাগলো, খুব এনজয় করলাম, বিশেষ করে কাঁকড়ার পিছনে ছুটতে বেশিই ভালো লাগছিল। তো এইরকম যদি প্রত্যেক দিন 1 ঘন্টা করে কাঁকড়ার পিছনে ছুটতে হয়, তাহলে আমার যে পরিমাণে ওয়েট বাড়ছে না, খুব তাড়াতাড়ি ওয়েট কমে যাবে। এটাই প্রসেনজিৎকে বলছিলাম, আমাকে 1 মাস এখানে রেখে যাও, কাঁকড়ার পিছনে প্রতিদিন ছুটবো, আমার ওয়েট কমে যাবে। তো এই যে সমুদ্রের পাশে এসে একটু দাঁড়ালাম, পাটা একটু ভেজালাম, বেশ সুন্দর লাগছিল। ঢেউটা সেরকম নেই, এই জায়গাটা ঢেউ অতটা ওঠে না, খারাপ না, ভালোই লাগছিল। আর এখানে আমি একটুখানি দাঁড়িয়ে ভিডিও করলাম, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম কেমন লাগছে। আর বিশেষ করে আদি তো খুবই এনজয় করছে, আদিকে তোমরা দেখে বুঝতেই পারছো, মানে আমাদেরকে কে বাবা কে মা, ও খুব এনজয় করছে। আর এই যে সমুদ্রের যে হালকা হালকা ঢেউটা উঠে আসছে, সেই জলটাতে আদি পা দিচ্ছে, খুব আনন্দ করছে। আর ওর কাম্মা তো একদম ছেলেকে চোখ ছাড়াই করছে না, চোখে হারাচ্ছে, ছেলেকে একদম আলাদা রাখছেই না। সবসময় আদি সবসময় ওর কাম্মা কাকের কাছে থেকেছে, আমাদের কোনো হেডেকই ছিল না।
তো ওখান থেকে বেরিয়েই একটা তালসারিতেই একটা মন্দির দেখলাম। মন্দিরটা এত ভালো লাগলো, না ঢুকে আর পারলাম না। মন্দিরটা এত টানলো, ভাবলাম যে সবাই মিলে চলো, আলোচনা করলাম যে মন্দিরটা একবার ঘুরেই আসি, দেখি। এত সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে। আর তালসারিটা জানো তো উড়িষ্যার মধ্যে পড়ে। তো এখানকার ভাষা সব উড়িয়াতে সবাই কথা বলছে। তো উদয়পুর, তালসারি এগুলো উড়িষ্যার মধ্যে পড়েছে। মন্দিরের ভেতরেই প্রবেশ করতেই দেখলাম একটা ছোট্ট মন্দির। এটা কী ঠাকুর খুব একটা বলতে তোমাদের পারলাম না, কারণ উড়িয়াতে লেখা ছিল, বুঝতে পারলাম না। তো যত সময় মনে হলো দুর্গা ঠাকুর। কিন্তু দুর্গা ঠাকুর যদি হয় তাহলে তো 10টা হাত থাকবে, সেটাও ছিল না। তো তোমাদের শেয়ার বলতে পারলাম না, তো দেখিয়ে দিলাম। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও এটা কী ঠাকুর। তারপরে মন্দিরের চারিদিকে পরিবেশটা তোমাদের একবার ঘুরিয়ে দেখালাম। আর একটা দেখলাম ছোট্ট একটা মন্দির, সেখানে দেখলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তোমরাও দর্শন করো, প্রণাম করো। আর তারপরে আর একটা ছোটো মন্দির দেখলাম, সেখানে দেখলাম রাধাকৃষ্ণ। মানে এত ভালো লাগছিল চারিদিক দিয়ে একদম, পুরো মন্দিরটাতেই পুরো ঠাকুর, ছোট্ট ছোট্ট মন্দির। আর প্রত্যেকটা মন্দিরে ঠাকুর এত সুন্দর লাগছে। আর এখানে দেখো একদম বড় যে মন্দিরটা, সেই মন্দিরের চূড়াতে পায়রা, এত ভালো লাগছিলো। আর লাইটিংয়ে আরও বেশি সুন্দর লাগছিলো, জানো তো, খুব ভালো লাগছিল। তো এসে মনে হলো যেন জীবনটা ধন্য হয়ে গেল। একবারে সমুদ্র দর্শনও হলো, তার সাথে সাথে মন্দির দর্শন হলো, ঠাকুর দর্শনও হলো। হ্যাঁ, তো রথও দেখা হলো, কলা বেচাও হলো, এরকম ব্যাপার, জানো তো। তো দেখো মন্দিরটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার গলা নিয়ে তোমরা মানে ভাবছো যে অ্যানির গলাটা এরকম, হয়তো তোমাদের শুনতেও অসুবিধা হচ্ছে, প্লিজ তোমরা মানিয়ে নিও। খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি, আর তোমরা তো জানো মাঝে মাঝেই আমার গলাতে একটু প্রবলেম হয়। তারপরে একটু অনিয়ম হয়েছে, গলার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তোমরা প্লিজ মানিয়ে নিও। ভিডিওটা দেখো, কথা শুনতে ভালো না লাগলেও ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো মন্দিরটাতে ঘুরতে ঘুরতে দেখলাম একটা পুকুর। সবাই নাকি এই মন্দিরে এই পুকুরটাতেই পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢোকে। এখানে নাকি এটাই নিয়ম। তো বেশ ভালো লাগলো, চারিদিকের পরিবেশটা সুন্দর লাগলো। আর কি জানো তো, এখানে না কোনো ঠান্ডা নেই, ঠান্ডাটা খুব কম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। আর আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইব। টাটা।